হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার সকাল শুরু হয়ে গেল এই রান্নাবান্না দিয়ে। তো বন্ধুরা, সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি। তোমরা কে কে এত সকালে রান্না করো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো বন্ধুরা দেখো, এইদিকে তো আমি রান্নার কাজে বাজে পুরো ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে ভাত হচ্ছে, ডাল ফোড়ন দিচ্ছি, ভাত উপর দিয়ে নেব। তো ভাতটাকে উপর দেওয়ার আগে একটু নেড়ে নিচ্ছি, নয়তো আবার নিচে চাপা পড়ে থাকবে। তো আগে ভাতের মাঠটা হালকা করে ফেলে নিব, এরপর উপর দিব। তো বন্ধুরা, তোমরা সবাই তো ভালোই আছো নিশ্চয়ই। তো কেমন কাটছে তোমাদের এই বৃষ্টির মধ্যে দিনগুলো অবশ্যই বলো কিন্তু। তো দেখো বন্ধুরা, আমি এখন ভাত উপর দিয়ে দিচ্ছি। পড়না, হাত পায়ে কাদা, জামা কাপড় ভেজা। এই যে আসেন আসেন, ভেতরে আসেন, তাড়াতাড়ি আসেন, আসুন। হ্যাঁ, জলে পড়লি বলে দেখ, ঘরে ঢোক কিন্তু একদম কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। দেখো, ওইদিকে চেঁচামেচি করার পর চলে এলাম আমি এখন আবার রান্না বান্নার কাজে। দুটো বাচ্চাকে নিয়ে মানে কাজ করা অনেক মুশকিল হয়ে যায়, একদম চেঁচামেচি করতেই হয় সব সময়। আর স্কুল এখন বন্ধ, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তো স্কুল যবে খুলবে তখন একটু মনে করো যে এদের সঙ্গে চেঁচামেচিটা একটু কমবে। আর এদিকে দেখো, রান্নাবান্না করে ফেলেছি, পটল ভাজা, ডাল, পুঁই শাক, আর এদিকে হচ্ছে আলু তরকারি রান্না করছি। আর এই যে ডাল আমার, আর এই দেখো আলুর তরকারিটা বা ঝোল তো একটু পাতলা করেই করেছি, বেশি মানে শুকনো করে করিনি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলো। তো রান্না বান্না কমপ্লিট হলো। দীর্ঘ কয়েকদিন পর এরকম আবহাওয়া আমরা পেলাম। আকাশে তো মেঘ আছেই, সেটার তো কোনো কথাই নেই। সমস্ত কাপড় বাইরে মেলে দিয়েছি। দেখো জল জমে কি অবস্থা, এই যে নদী দেখো কি অবস্থা হয়ে গেছে, এগুলো দেখেছ কি অবস্থা, পুকুর হয়েছে পুকুর। সব জামা কাপড় বাইরে মেলে দিয়েছি, সব, যতক্ষণ থাকে বৃষ্টি না চলে আসে। কতদিন থেকে বাইরে পড়ে আছে, মনেই থাকে না এগুলোকে ভেতরে রাখার জন্য। রাখবো করি, মনেই থাকে না, এগুলো এখন ভাঁজ করে রেখে দিব। এদের উৎপাত তো কিছুতেই থামার নাম নেই, তো এরা তো উৎপাত করবে। চলো বন্ধুরা, এখন যাই টিউশন নিয়ে আর শুরু হয়ে গেল বৃষ্টি পড়া। চলো চলো চলো, হালকা গুড়ি গুড়ি পড়ছে কিন্তু পৌঁছে যাব অবশ্যই। চলো তাড়াতাড়ি করে হাঁটো, নয়তো আবার বৃষ্টি পুরো নেমে যাবে। দেখো ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে জল, এখন উল্টা দিক দিয়ে আমাদের ঘুরে যেতে হচ্ছে। কেমন বৃষ্টি ভেজা দিনগুলো, এখন তো আবার বৃষ্টি একদম লেভেল ছাড়িয়ে চলে যাচ্ছে। এত বৃষ্টি হলেও আবার ভালো লাগে না, সব কিছুই একটা ভারসাম্য বজায় থাকলে বেশ ভালো লাগে, তাই না? আর এইদিকে দেখো পুরো আকাশে মেঘ করে আছে। মিনি, এ দেখো বিড়াল আসছে একটা, দেখছো, দেখো কত বড় বিড়ালটা। এই কি করছিস রে, কি করছিস হ্যাঁ? দেখো মা হচ্ছে যে এখান থেকে জল পড়ছে, এখানে এই যে সব রঙের বালতিগুলো বসিয়ে রেখেছে যাতে জল ভরে আর দিতে না হয়। এখানে জল ভরছে, এগুলোই আবার পরে অন্য কোনো দিন জল দিয়ে দেবে, এখন তার কাছে জল দিতেই হচ্ছে না। তো বন্ধুরা, ব্লগটি এখানে শেষ করলাম। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ, দিদা বাড়ি প্রত্যেক দিন কি যায়? দিদা বাড়িতে প্রতিদিন যেতে হয় না, তাহলে দিদা লাঠি দিয়ে পিটাবে প্রত্যেক দিন গেলে পরে, বুঝছো? হ্যাঁ, লাঠি দিয়ে পিটাবে, লাঠি দিয়ে পিটিয়ে দেবে।